250 টাকা ভাড়া 500 টাকা চাইতেছে। এই যে সিন্ডিকেট কেউ দেয় না, মানে যে ভোগান্তি ভুগতাছি 3 ঘন্টা 4 ঘন্টা ধরে। 50 টাকা 100 টাকা ভাড়া দিতে তাও যাবে না, ভাই গ্যাস নাই। 10 দিনের টানা ছুটি শেষে যখন কর্মস্থলে ফিরছিল শ্রমজীবী মানুষেরা, ঠিক তখনই কিন্তু এক ধরনের সুযোগ সন্ধানী মানুষেরা তাদের নানা ধরনের ভোগান্তিতে ফেলেছে, নিয়েছে অতিরিক্ত ভাড়া এবং নানা ধরনের সমস্যায় তাদেরকে ফেলেছে, তৈরি করেছে এক ধরনের সিন্ডিকেট। দর্শক, কালের কণ্ঠে এবার তুলে ধরবো আমি সেসব ভোগান্তি এবং অতিরিক্ত টাকা নেওয়ার চিত্র। সঙ্গে রয়েছে আমি সোহেল রানা স্বপ্ন। আমরা বলতেছি যে কত করে 500 টাকা ভাড়া লাগবে। 250 টাকার ভাড়া 250 টাকা ভাড়া 500 টাকা চাইতেছে। 250 টাকার ভাড়া 500 টাকা। জামালপুর যাব, দনগঞ্জ বটতলা, রাজীবপুর বটতলা থেকে জামালপুর যাব 500 টাকা যাইতেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভাড়া হলো 250 টাকা, রেগুলার ভাড়া 250 টাকা। এখন আমরা 50 টাকা 100 টাকা ভাড়া দিতে তাও যাবে না, ভাই গ্যাস নাই। এই হলো পরিস্থিতি। 500 টাকার নিচে কেউ যাবে না। 400 টাকা 350 টাকা হলে আগে যাইতে, এখন কেউ যায় না। 500 টাকার নিচে কেউ যায় না। 500 550 যে যার কাছে যেমন পাইতেছে, পাবলিক তো উঠতেছে। মানে কেউ দেখার নাই, এই যে সিন্ডিকেট কেউ দেয় না, মানে যে ভোগান্তি ভুগতাছি 3 ঘন্টা 4 ঘন্টা ধরে। গ্যাস নাই, আমরা আসার সময় তো এমন আছে গাড়ি আরেক গাড়িতে টাইনে নিয়ে আসতে লাগে 400 টাকা ভাড়া কত আসলে? আগের ভাড়া 250, কিন্তু রেট বাড়ার পর পার লিটারে 35 টাকা বাড়ছে। 34-35 টাকা বাড়ার পর 10 টাকাও ভাড়া বাড়ে নাই। সেই হিসাবে সাবেক ভাড়া মনে করেন যে 300 টাকায় থাকবো, সেই জায়গায় আমরা 400 টাকা নিতেছি, 100 টাকা বাড়ছে।